আজকে আমি গরুর মাংসের ঝুরি ভুনা করব। তার জন্য এখানে আমি হাড় ছাড়া কয়েক পিস মাংস নিয়েছি। 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ লবণ আর 1 চামচ গুঁড়ো মরিচের গুঁড়ো দিয়ে পানি সামান্য পরিমাণে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আমার মাংসটা কষানোর জন্য। তারপরে ঢাকনাটা তুলে আবার একটু নাড়াচাড়া করে দেখতেছি মাংসটা কষেছে কিনা। তো মাংসটা এখনও সেদ্ধ হয়নি, তার জন্য আমি আবারও এটা 20 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব। তো আবার 20 মিনিট পরে আমি ঢাকনাটা তুললাম। এখন আমার মাংসটা সিদ্ধ হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। এখন একটা বাটিতে একটা করে মাংস শিল দিয়ে থেতো করে নিচ্ছি। তো আমি এক এক করে সব কটা মাংসই থেতো করে নিয়েছি। তারপরে আমি মাংসটা রেখে কড়াইতে আমি সামান্য পরিমাপে পেঁয়াজ ঝুরি করে কেটে নিয়েছি আর 5-7টা কাঁচামরিচ দিয়েছি। দিয়ে এখানে লাল লাল করে ভাজতেছি। 4-5টা এলাচ দিয়ে দিলাম, দিয়ে আবারও এখানে লাল হওয়ার জন্য কিছুক্ষণ অপেক্ষা করতেছি। তারপরে কেটে রাখা আলু দিলাম, দিয়ে আবারও এখানে ভাজতেছি। আমার আলুটা ভাজা হয়ে গেছে। আমি এখন এখানে 1 চামচ আদা রসুন বাটা দিয়ে তারপরে সামান্য পরিমাপে পানি দিচ্ছি, এটা আবার কষিয়ে নেওয়ার জন্য। তারপরে 1 চামচ হলুদের গুঁড়ো দিলাম। এখন 1 চামচ গুঁড়া মরিচের গুঁড়ো দিয়ে দিব। তো এখানে 1 চামচ গুঁড়া মরিচের গুঁড়ো দিয়ে দিলাম, 1 চামচ ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম আর 1 চামচ লবণ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করতেছি আবারও। এরপরে আমি এটা সিদ্ধ হওয়ার জন্য তারপরে এখানে জয়ত্রী জয়ফল দিয়ে 1 চামচ আবারও মিশিয়ে নেব। আমার মেশানো হয়ে গেছে। তারপরে এটা আর একটু ভালোভাবে নাড়াচাড়া করে আরও কিছুক্ষণের জন্য এটা রান্না করে নেব। তারপরে আবারও 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তারপরে আমার ঢাকনাটা আবার উঠাচ্ছি। এখন আমার এটা কষানো হয়ে গেছে, সাইডে তেল বের হচ্ছে। এখন আমি আর একটু নাড়াচাড়া করে তারপরে এখানে আমি থেতো করে রাখা মাংসগুলো দিয়ে দেব। তো আমার থেতো করে মাংসগুলো দিয়ে দিচ্ছি এর ভেতরে, দিয়ে আবার ভালোভাবে মেশাচ্ছি। মেশানো হয়ে গেছে, এবার একটু নাড়াচাড়া করে একটু ভেজে নিচ্ছি লাল লাল হওয়া পর্যন্ত। আমার এখানে একটু ভাজা হয়ে গেছে, আরও সামান্য পরিমাণে পানি দিয়ে দিলাম। এটা এখন কষানোর জন্য দিয়ে দিলাম। তারপরে সামান্য পরিমাণে পানি দিয়ে একটু নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দেব আরও কিছুক্ষণের জন্য। তো আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। 20 মিনিট পর ঢাকনাটা তুললাম, আমার মাংসের পানিটা কমে এসেছে আর মাংস থেকে আস্তে আস্তে তেল বের হচ্ছে। তারপরে আবারও একটু ভালোভাবে নাড়াচাড়া করতেছি। নাড়াচাড়া করে আবারও একটু লাল হতে দিলাম। তো এখন আমার মাংস দিয়ে তেল বের হচ্ছে। এখন আবার একটু নাড়াচাড়া করতে হবে। তো ফাইনালি আমার ভুনাটা রেডি হয়ে গেছে। চাইলে বাসায় একবার ট্রাই করে দেখতে পারেন, অনেক এই ভুনাটা খেতে টেস্টি হয়। আর ভালো লাগলে আমার ভিডিওতে একটা লাইক দেবেন আর আমার ভিডিও নতুন নতুন পেতে আমার পাশে থাকবেন আর একটা সাবস্ক্রাইব করে দেবেন। আজকে এখানে শেষ।